মাছ ধরার প্রতিযোগিতা লেগে গেল। এই যে দেখেন জালের মাছগুলো ঝাড়ছে এক জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে আসছি, এই যে দেখেন পানির পাশে শুকনায় কয়েক ভাই এই যে জাল উঠাইতেছেন। ওই আপনাদের এটা কি জাল কয়? মই জাল। মই জাল দিয়ে মাছ ধরতেছে, সেই দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি। দর্শক দেখেন কত লম্বা কাশি, একটা করে কাশি কয় হাত লম্বা? 400 হাত 300 হাত ফাঁকে জাল ফেলছে পানিতে, আর এই যে টানের থেকে উঠাইতেছে। দর্শক দেখেন মাছ, খুব সুন্দর সুন্দর মাছ হয়। সেই দৃশ্য দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দর্শক নতুন আইডিয়া দেখেন কিভাবে জাল আসতেছে, এই যে ডাইনা উঠাইতেছে। দেখেন তো এক একজনের টানার অবস্থা। টানতি টানতি এক একজন দিগলা হয়ে যাইতেছে। হ্যাঁ, একটা জালের পিছনে কয়জন? 6 জন না 8 জন, 8 জন মানুষ এইভাবে টাইনা আনতেছে। দেখতে থাকেন কি মাছ হয়। দর্শক আমি দেখাইতেছি। পরিশ্রম হিসাবে মাছ বা কত আসে সেটা তো উপরওয়ালার হাতে, কিন্তু অজস্র পরিশ্রম করতেছে। কব মানুষের পরিশ্রম দেখে। দেখেন এত রোদ, মাছ ধরতে এসে সব ঘাইমা যাইতেছি। এই যে দেখেন আস্তে আস্তে জালের পাশাপাশি যাইতেছি। এই যে জাল আমাদের কিন্তু আইসা গেছে, জালের পাশাপাশি আপনাদেরকে যা দেখাইতেছি। উঠবো, পরিশ্রম তো ওই পরিশ্রম ছাড়া কি আর মাছ আসবো? পরিশ্রম কর নাকি দেহি 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 দেহি। দর্শক জাল উঠানো শুরু হয়েছে। জাল বাইলা কই? বাইলা আসবো তো বড় বড় না? হ্যাঁ আসবো না বাইলা ইচ্ছা। দর্শক দেখেন কিভাবে জাল আসে, একদম নতুন আইডিয়া। এই যে জালের চওড়াটা বেশি না, সামান্য মাত্র চওড়া, 2 হাতের থেকে 2.5 হাত। ইসে এসে গেছে না? আসতে থাক। হ্যাঁ, টানো 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 টানো। বড় কি মাছ আটে, এইটাই দেখা বেশি দরকার। ফইলা আইছে না? ফইলা না চিতল? হ্যাঁ, উঠাইতে থাকেন। মাছ তো ভেদরের জন্য দেখা যাবে না গো, খালি ভেদর। হ্যাঁ, পানি দেন, জালে পানি ছিটাইলে তো মাছ বাড়ায় দেবো। টানো 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 টানো। হ্যাঁ, ভেদর মাছ আছে। হ্যাঁ, মাছ আছে গো, আছে 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 আছে। দেখি পানি দাও তো জালে, কি কি মাছ? মেলা ইচ্ছা মাছ আছে এইখানে। এই যে সাপ, জালের মাছ সাফ করার প্রসেস দেখেন। মানে এই বিলে অজস্র কাদো আছে, নতুন মাটি, সেই মাটি জালে আসে। এই যে লাহে লাহে পানি দিয়ে দিয়ে ওই যে জাল সাফ করতেছে। সাফ করার পরে মাছগুলা একগোট করব, এক টুকরিতে উঠাবো। দর্শক আমি আপনাদেরকে টুকরিতে কিভাবে উঠায় দেখাইতেছি, দেখতে থাকেন। হ্যাঁ, আনো খাসা, আনো খাসা এনে সুন্দর সুন্দর মাছ বাইর করো। অজস্র পরিশ্রম হয় দর্শক। পরিশ্রমের মধ্যে এই যে দেখেন মাছ কিভাবে
খুলতেছে জালের থেকে। এই যে খাঁচা, আমাদের এই খাঁচাতে রাখতেছে। লাস্ট কত মাছ হয় আমি খাঁচা মাছগুলো ধুয়ে আপনাদেরকে দেখাবো দর্শক। কীভাবে বরফজাত করে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ এরা মাটির সাথে মিশে পরিশ্রম করা মানুষ, দুর্বল না কেউ, সব সবল। দেখেন কি পরিশ্রম করে। এই যে দেখেন কিভাবে মাছ ধরে। হ্যাঁ, মাছ ধরার প্রতিযোগিতা লেগে গেল। এই যে দেখেন জালের মাছগুলা ঝাড়ছে এক জায়গায়, এখন কিভাবে ধরতেছে, সবার হাতে মাছ ধরে ধরে এই খাঁচাতে জমা করতেছে দর্শক। একদম গ্রামীণ পরিবেশ, সব গ্রামের মানুষ, গ্রামের চলাচল। আমি একদম গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাতেছি। হাতে হাতে মাছ না, সব মাছ ধরে এক জায়গায় করেন দর্শক। এই যে এই নৌকা দিয়ে মাছ ধরে, যে নৌকাটি দিয়ে মাছ ধরে সেই নৌকাটি আপনাদেরকে দেখাতেছি। এই দেখুন যন্ত্রচালিত নাও। দর্শক একদম সবুজে ভরপুর জায়গা, এগুলো সব খেতি মাটি, এখানে আবাদ মৌসুম করার জন্য। এই মাটিগুলোতে সবসময় নানান ধরনের ফসল চাষ করা হয়। দর্শক নৌকায় আসলাম, এই ধরনের মাছ ধরে কিভাবে বরফজাত করে সব দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। এই যে কাছে এইভাবে জমা করতেছে। এই যে মাছ কয়টা কিন্তু এই আমাদের এই কিসে হয়েছে, এই যে সুন্দর সুন্দর মাছ। বলছিলাম আপনাদের গ্রামীণ পরিবেশ। এই যে দেখেন মাছ কিভাবে বরফজাত করে, এই যে ধরতেছে এইভাবে সারাদিন ধরে এক জায়গায় করে রাখবো বরফে, আর সকালবেলা কিন্তু মার্কেট বিক্রি হবো এই মাছ। দেখি দেখি এই পুঁটিটা দেখি দর্শক, এই পুঁটিটা খুব অমিল বর্তমান। এটা আপনার সরপুটি কেউ কয়, কেউ চিনি পুঁটি কয়, কেউ দায়িতা পুঁটি কয়, নানান নাম, মাছ একই। কিন্তু যাই হোক এই ধরনের মাছ এই জালে হয়ে থাকে। আপনাদের দেখালাম, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। যাই হোক আজকের মতো ইতি টানছি। আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।